আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। চুচুড়া সদর হাসপাতালে পানীয় জলের সমস্যার ভোগান্তিতে রোগী ও রোগীর পরিবারের সদস্যরা। খবর পেয়ে হাসপাতালে চুচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার বিজেপি প্রার্থী সুবীর নাগ সুপারকে অনুরোধ করেন দ্রুত সমস্যার সমাধানের জন্য। ধনিয়াখালীতে সন্দেহজনক সাদা গাড়ি, গ্রামবাসীরা পুলিশে খবর দিলে পুলিশ এসে তল্লাশি করে ওই গাড়ি থেকে 2 লক্ষের বেশি টাকা উদ্ধার করে। আর এই নেই রাজনৈতিক তরজা। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের গাঙ্গুর গ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দিনমজুর বাবা ও ছেলের ঘর, গুরুতর জখম গবাদি পশু। সিবিএসই বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায় দেশের 7ম আদিসপ্ত গ্রামের ব্লুমিং বার্ড স্কুলের ফতেমা খাতুন। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে ফতেমা সহ আরো কৃতীদের সংবর্ধনা জানানো হলো। আসবো বিস্তারিত খবরে। চুচুড়ার সদর ইমামবাড়া হাসপাতালে 4 দিন ধরে পানীয় জলের সমস্যা। হাসপাতালের এমার্জেন্সির গেটের সামনে পানীয় জলের অস্থায়ী ব্যবস্থা, প্রচন্ড গরমে বেহাল দশা। ঘটনার খবর শুনে হাসপাতালে পৌঁছন চুচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ। 4 দিন ধরে চুচুড়া সদর হাসপাতালে জল সংকট। খবর পাওয়া মাত্রই পৌঁছন বিজেপি প্রার্থী সুবীর নাগ ও বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। হাসপাতালে পৌঁছে বিজেপি প্রার্থী সুবীর নাগ রোগীদের অভিযোগ শোনেন। এমনকি হাসপাতালের এমার্জেন্সি গেটের বাইরে চুচুড়া পৌরসভার পানীয় জলের অস্থায়ী যে ব্যবস্থা করা হয়েছে সেটাও পর্যবেক্ষণ করে দেখেন। সুপারের সঙ্গে কথা বলে এই সমস্যা দ্রুত সমাধানের অনুরোধ জানান তিনি। এ বিষয়ে বিজেপি প্রার্থী সুবীর নাগ ও বিদায়ী বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনবো। ভেঙে পড়েছে, আমরা হঠাৎ করে এটা জানতে পারি। জানার পরই আমি এখানে ছুটে এসে জানলাম গত পরশুদিন রাত থেকে গতকালও এই অচল অবস্থা ছিল। কিন্তু আশ্চর্য লাগছে যে পৌর প্রশাসন 2টো ট্যাঙ্ক পাঠিয়ে এখানে দায়সারা করে দিয়েছে। আজকে 650 বেডের হসপিটাল, এখানের বাথরুম চালাতে হবে, এখানে ডায়ালিসিস চলতে হবে, সিসিইউতে জল নেই, মানে ভয়াবহ পরিস্থিতি। সুপার সাহেব বললেন যে যদি এরকম চলতে থাকে আমার হসপিটাল বন্ধ করতে হবে। মানে ভাবতে পারছেন, জেলায় একমাত্র সদর হসপিটাল যেখানে প্রত্যন্ত গ্রামগঞ্জ থেকে দুস্থ পেশেন্টরা এখানে আসে পরিষেবা নেওয়ার জন্য, তাদেরকে এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত চিন্তার বিষয়। তাই সেই উদ্বেগ নিয়েই এখানে এসেছি। সুপার সাহেবকে বললাম প্রশাসনের সাথে কথা বলে যাতে বড় ট্যাঙ্ক এনে পাম্পে করে জলটা ওপরে লোড করা হয় ট্যাঙ্কে, সেই ব্যবস্থা করতে। এবার ওনাদের কতক্ষণে ঘুম ভাঙবে এটা ওনারা বলতে পারবেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক, মানে এখানে পেশেন্ট ভর্তি হয় সুস্থ হওয়ার জন্য, পরিস্থিতি যা চলছে, সরকারের বেড আছে তো ডাক্তার নেই, নার্স আছে তো সেখানে কুকুর ছাগল বেড়াল ঘোরাফেরা করছে। এরকম একটা পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। কিন্তু আমাদের সরকারের কোনো সদার্থক পদক্ষেপ নেই। তারা হয়তো এখনো সরকার পক্ষ জানেই না যে এরকম একটা ঘটনা ঘটেছে। মানুষের শরীরও তো খারাপ, একটা পাম্পের অসুবিধা হচ্ছে, জল নেই, এ কথা ঠিক নয়। পর্যাপ্ত পরিমাণ জল নেই। আমরা দ্রুততার সাথে চেষ্টা করছি। সরকার, স্বাস্থ্য দপ্তর এবং সুপারের সাথে কথাও বলা হচ্ছে যাতে দ্রুত সমাধান হয়। মানুষের এই যে হসপিটালে জলের সুব্যবস্থা ছিল, এটাও এই সরকারের কথা, বামফ্রন্ট করে যায়নি। অতএব যেটা আমরা করেছি
সেটা রিপেয়ার করতে একটু টাইম লাগছে। আমরা আশা করি 2-1 দিনের মধ্যে সম্পন্ন হবে। বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। দ্বিতীয় দফা নির্বাচনের আগে নোয়াপাড়া থানার পাশেই বিস্ফোরণ, বিকট শব্দ, ছিটকে পড়ল বোমা স্প্লিন্টার, আতঙ্ক এলাকায়। শনিবার হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নোয়াপাড়া থানা চত্বর। থানার পিছনে বসবাসকারী স্থানীয়দের অভিযোগ, থানার ভেতর দিক থেকে বোমা বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে। বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের পর বেশ কিছু স্প্লিন্টার ছিটকে তাদের বাড়ির ছাদ ও উঠোনে এসে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। হঠাৎ এই ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ। স্থানীয়রা আরো জানান, বিষয়টি থানায় জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ তাদের। ঘটনাটা তো আমি তো ডিউটিতে ছিলাম, আমি গৌরীশঙ্কর জুট মিলে কাজ করি। 10:30টার সময় ছেলের ফোন আসলো যে বাবা আমাদের বাড়ির পিছন থেকে বম বিস্ফোট হয়েছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে আমাদের মানে বাউন্ডারির ভেতরে হয়েছে না আমাদের বাউন্ডারির বাইরে হয়েছে? বলছে না, ঠিক আমাদের ঘরের পিছনে ঠিক বাসটা হয়েছে থানার জায়গা থেকে। তাই আমি বললাম তাহলে ঠিক আছে, থানায় গিয়ে তোমরা জানাও। থানায় গিয়ে জানিয়েছে, গিয়ে থানায় ছিল, বললো কি ঠিক আছে আমাদের বম এক্সপার্ট আসছেন, ওনারাই সব ইয়ে করবেন। এরা কিন্তু ওই গুলিগুলো দেখেনি, যেটা কাঠিগুলো ছিল, স্প্রিং যেটা ছিল ওইটা। আমি 11টার সময় ডিউটি থেকে এসে ওইটা দেখলাম, দেখার পর আমি থানায় গেলাম। 12টা অবধি দাঁড়িয়েছিলাম, অফিসাররা কোনো অ্যাকশন নেয়নি, কোনো কিছু এই করেননি। বলছেন বড়োবাবু ব্যস্ত আছেন, দাঁড়ান আপনি। 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে চলে আসলাম, কি করবো। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। হুগলির বোলাগড় বিধানসভার কংগ্রেস প্রার্থী অশোক বিশ্বাস দলীয় কর্মী সমর্থকদের নিয়ে গরমকে উপেক্ষা করে প্রচার সারলেন। বলাগড়ে প্রচার করলেন কংগ্রেস প্রার্থী অশোক বিশ্বাস। এদিন রোদ গরম উপেক্ষা করে বলাগড় বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ও এলাকার ভূমিপুত্র অশোক বিশ্বাস দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জিরাট বলাগড়ের বিভিন্ন এলাকায় প্রচার করলেন। বলাগড় থেকে এই রোড শো শুরু হয়ে বিভিন্ন গ্রাম ঘুরে জিরাট বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। শেষে তিনি গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ করলেন। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শুনবো। রেসপন্স আমার কাছে গরম ঠান্ডা কোনো মানে রাখে না। মানুষের ডাক পাচ্ছি, সেখানে সারা দিতে পৌঁছে যাচ্ছি। বহুদিন বাদ কংগ্রেস কর্মী, কংগ্রেস সমর্থক সবাই উৎফুল্লিত, সিম্বলটা গ্রামে গ্রামে পৌঁছে দিতে পেরেছি। এখনও কিছুটা জায়গা বাকি আছে, তবে আমার এই লড়াই জিততে হবে। এই লড়াইয়ে কোনো গরম কোনো ঠান্ডা আমাকে ঠেকাতে পারবে না। আমি এই লড়াই জিতবো, মানুষের কাছে পৌঁছবো। না, আমি তো আগেও বলেছি, বারবার বলছি, এখন কখন মমতা আছে, কখন মমতা ব্যানার্জি আছে, মানুষ আদৌ তার খোঁজ রাখে না। মানুষের সঙ্গে আমি জড়িত, আমার এইটাই বুঝি। 0 পয়েন্টের আমি নেতা, মানুষের সুখ দুঃখে সবসময় থাকি, আছি, আগামী দিন থাকবো। তবে মমতা এলো না মোদি এলো সেটা কোনো ফ্যাক্টর নয়। বলাগড় প্রকৃত মানুষ চাইছে যে মানুষটি এখানকার বক্তব্য বিধানসভায় সঠিক পৌঁছে দিতে পারবে, তাকে রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। গোপন সূত্রে খবর পেয়ে হুগলির ধনিয়াখালীর সোমসপুর দক্ষিণ সিমলা গ্রামে সন্দেহজনকভাবে রাতের অন্ধকারে ঘুরে বেড়ানো একটি 4 চাকা গাড়ি আটক করে পুলিশ। উদ্ধার হয় প্রায় 2,10,880 টাকা। হুগলির ধনিয়াখালী সোমসপুর দক্ষিণ সিমলা গ্রামে রাতে একটি সাদা গাড়ি ঘুরতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। তৎক্ষণাৎ গ্রামবাসীরা খবর দেয় পুলিশকে। পুলিশ পৌঁছে গাড়িতে তল্লাশি শুরু করে। তল্লাশি চালাতেই উদ্ধার হয় 2,10,880 টাকা। টাকা উদ্ধারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ধনিয়াখালী বিধানসভার তৃণমূল প্রার্থী অসীমা পাত্র জানান, ভোটারদের বাড়িতে টাকা দিতে গিয়েছিল বিজেপি, আর ওই গাড়িতেই একজন ভিন রাজ্যের লোক ছিলেন। স্থানীয় এক বিজেপি কর্মী ছিলেন। কি বলছেন তিনি এই অভিযোগ করে শুনুন। ধনিয়াখালী বিধানসভায় সমসপুর 2 নম্বর পঞ্চায়েতের দক্ষিণ সিমলা গ্রামে আজ সন্ধ্যায় আসাম থেকে আসা এক বিজেপির নেতা এবং স্থানীয় সুদীপ ভকত বলে এক বিজেপি কর্মী, তারা দুজনে মিলে একটা গাড়ি নিয়ে দক্ষিণ সিমলাতে বাড়িতে টাকা দিতে গেছিল। তখন গ্রামবাসীরা তাদের গাড়ি ধরে ফেলে এবং তাদের আটকে ধনিয়াখালী প্রশাসনকে, থানাকে খবর দেয়। থানা ওখানে গিয়ে এফএসটি টিম থেকে প্রশাসনের সমস্ত টিম তাদের গাড়ি সার্চ করে। গাড়ি সার্চ করে তাদের কাছ থেকে 2 লক্ষর উপর টাকা এবং যে ড্রাইভার ছিল সে ড্রাইভারের
মানে ওখানকার গ্রামবাসীরা যেটা বলছে যে ড্রাইভারের বুটের নিচেও 500 টাকা করে নোট রাখা ছিল, সেই অবস্থায় ধরা পড়ে। এবং আমি নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনের কাছে আবেদন করব, যারা এই গণতন্ত্রকে হত্যা করতে চাইছে, যারা ভোট কিনতে চাইছে, তাদের যারা অ্যারেস্ট হয়ে যারা মানে ধরা পড়েছে, তাদের অ্যারেস্ট করে কঠোরতম শাস্তি যেন দেওয়া হোক। পুলিশ সূত্রে খবর, টাকার উৎস জানাতে পারেনি গাড়িতে থাকা ব্যক্তিরা। ধনিয়াখালীর বিজেপি প্রার্থী বর্ণালী দাস জানান, টাকা দিয়ে তৃণমূল ভোট কিনতে চাইছে, বিজেপিকে বদনাম করছে। কি বলছেন তিনি, ঘটনা সম্পর্কে শুনবো। চোর দুর্নীতিগ্রস্ত সরকার হচ্ছে তৃণমূল সরকার। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে যখন কোনো কাজ হলো না, সাধারণ মানুষকে অনেক ভয় দেখালো তাদের প্রকল্প বন্ধ করে দেওয়ার, কিন্তু সাধারণ মানুষ চাইছে পরিবর্তন করতে। তখন দেখছে যে তারা আর কিছু করতে পারছে না, এবার তারা টাকার প্রলোভন দেখাচ্ছে। বস্তা বস্তা টাকা শুধুমাত্র তৃণমূল সরকারই পারে ভোটার কিনতে। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে, তাদেরকে বলছে, পয়সার লোভ দেখাচ্ছে, তারা ভোট কিনতে চাইছে। তৃণমূল সরকারের ভোটের আগে যে সমস্ত দুর্নীতি তারা সব ফেল করে গেছে। একমাত্র উপায় হচ্ছে টাকা, যাদের অগাধ টাকা, যাদের টাকার পাহাড় আছে, যাদের ঘাটের তলা থেকে টাকা পাওয়া গেছে, শুধুমাত্র টাকার লোভ দেখে ভোটার কিনতে চাইছে। কিন্তু সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। গত 23শে এপ্রিল যে ভোট হয়েছে তার ফলাফল দেখে তারা ভয় পেয়েছে, তাই তারা এবার চাইছে ভোটারদের কিনতে। বিজেপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে, এরকম কোনো ঘটনা হয়নি। তারা ভয় পেয়েছে, তৃণমূল সরকার এবার ভয় পেয়েছে, তারা বুঝতে পারছে যে এবার তাদের যাওয়ার পালা এসে গেছে। এবার তাদের ধনিয়াখালী ব্যুরো, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের গাঙ্গুর গ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দিনমজুর বাবা ও ছেলের ঘর, গুরুতর জখম গবাদি পশু। সিবিএসই বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায় দেশের 7ম আদিসপ্ত গ্রামের ব্লুমিং বার্ড স্কুলের ফাতেমা খাতুন। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে ফাতেমা সহ আরো কৃতীদের সংবর্ধনা জানানো হলো। শোনো শোনো বঙ্গবাসী, শোনো দিয়া মন, ভোট দিন নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচন কমিশন অনুমোদিত যে কার্ড দিয়েই ভোট দিন, আপনার ভোট সর্বদা থাকবে গোপন, এটা জেনে নিন। ব্যালট ইউনিটে কালি বা সুগন্ধ যদি থাকে সঙ্গে সঙ্গে জানান প্রিসাইডিং অফিসারকে। তা না হলে টোল ফ্রি নাম্বারে করুন ফোন, সমস্যার হবে সমাধান, পরিচয় থাকবে গোপন। ভোটিং কম্পার্টমেন্টে থাকবে না ক্যামেরা কোনো, ভোট সব সময় গোপন, নিশ্চিত যেন। ভোট দিতে যাওয়ার সময় নির্ভাবনায় যান, সুরক্ষা দেবে কেন্দ্রীয় বাহিনী, ভয়ের নেই কো স্থান। গুপি বাঘা বলছে, শোনো শোনো সুধীজন, এবার ভোট নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচনের সময় ও নির্বাচনের পরেও আপনার সুরক্ষা নিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে। আপনার স্বপ্নের নেট নির্মালয়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম,
অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে। বৈশাখে প্রখর রোদ, অস্বস্তিকর গরম। এই গরমে প্রচারে বেরিয়ে টক দই খেয়ে খানিক স্বস্তির নিঃশ্বাস বলাগড় বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন ধারার। শুনলেন ভোটারদের সমস্যা এবং অভিযোগ। দ্বিতীয় দফার ভোট বাকি জেলাগুলিতে। তার আগে বিভিন্ন রাজনৈতিক দল রোদ গরম উপেক্ষা করে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। এদিন হুগলি জেলার বলাগড় বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ও জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে খামারগাছি সিজা বাজারে তিনি পায়ে হেঁটে প্রচার করলেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথাও বললেন। এলাকার বেশ কিছু সমস্যার কথাও তুলে ধরলেন। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এলাকায় শৌচালয়, রাস্তা, নিকাশি ব্যবস্থা, পানীয় জল নিয়ে তৃণমূল প্রার্থীর কাছে আবেদন করেন। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে শুনবো। সারা বুঝতে পারছেন এই কষ্ট দূরে জয় শুধু সময়ের অপেক্ষা। আগামী 29শে এপ্রিল মানুষ গোলাপুরে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইবে। আচ্ছা, এই যুক্ত সমস্যা আছে, যেটা মাঝি সিজাবাজার ঘুরতে ঘুরতে জানতে পারলাম যে এখানে একটু ড্রেনের সমস্যা আছে এবং একটা রাস্তারও 900 মিটার একটা রাস্তার প্রয়োজন রয়েছে। আমি নিজেও দেখব এবং ওদেরকে বললাম ঠিক আছে নির্বাচন নিতে যায়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। দ্বিতীয় দফার নির্বাচন 29শে এপ্রিল। হুগলিতে নির্বাচন শেষ দফায়। নির্বাচনের আগে তারকেশ্বর ও পরশুরা বিধানসভার আম জনতা উন্নয়ন পার্টির দুই প্রার্থী রামেন্দু সিংহ রায়ের হাত ধরে তৃণমূলে যোগদান। রাজ্যে নির্বাচনের আগে হুগলি জেলায় প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন রাজনৈতিক চমকের ঘটনা ঘটছে। এদিন হুগলি জেলা তৃণমূল সভাপতির হাত ধরে দুই AGEUP প্রার্থীর তৃণমূলে যোগদান। রাজ্যে ইতিমধ্যে প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে। আগামী 29শে এপ্রিল শেষ দফার ভোট, যেখানে হুগলি জেলার তারকেশ্বর, পরশুরা, খানাকুল, আরামবাগ, গোঘাট সহ জেলার বিভিন্ন বিধানসভার ভোট গ্রহণ হবে। এমতো অবস্থায় এদিন তারকেশ্বর ও পরশুরা বিধানসভার দুই আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী আলমগীর মিদ্দা ও শেখ সাকিল আলী আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি রামেন্দু সিংহ রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন তারকেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে রামেন্দু সিংহ রায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নির্দেশ মেনে দলের জন্য কাজ করে যাবেন বলে তারা জানান। তারকেশ্বর ব্যুরো, LMCL নিউজ। আগুনের উৎস অজানা, বিধ্বংসী আগুনে পুড়ে ছাই মালদার 2 দিন মজুর বাবা ও ছেলের ঘর। পুড়ে যায় মেয়ের বিয়ের জন্য রাখা টাকা ও অন্যান্য সামগ্রী। আগুনে পুড়ে ছাই হয়ে গেল দিনমজুর বাবা ও ছেলের ঘর। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে মালদাহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের গাঙ্গর গ্রামে। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবা আঞ্জাফুল হক ও ছেলে মানোয়ার আলীর একমাত্র শোয়ার ঘর। পাশাপাশি রান্নাঘর ও গোয়াল ঘরও পুড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে হঠাৎ করে ছেলের বাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাবার বাড়িতেও। এরপর রান্নাঘর ও গোয়াল ঘরে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘরগুলি। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগান। ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। দমকলের একটি ইঞ্জিন আসার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা আসবাব, কাপড় চোপড়, শস্য ও মেয়ের বিয়ের জন্য রাখা 42,000 টাকা, অলংকার ও কাগজপত্র। আগুন নেভাতে গিয়ে ঝলসে যায় বাবা আঞ্জাফুল। এই ঘটনায় একটি
গবাদিও গুরুতর জখম হয়। পরিবারটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে পলিথিন টাঙিয়ে রয়েছেন। তবে আগুনের উৎস কি শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। কি জানানো হচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। 42,000 টাকা ছিল, হ্যাঁ, মেয়ের বিয়ার জন্য রেখেছিলাম। আর কানি কাপড়া ধান ছিল মোটামুটি 10-12 মন, যেহেতু সামান টামান ছিল কিছু বাঁচাতে পারিনি, একটা ন্যাচারাল আপনি বাঁচাতে পারিনি। কখন ঘটনাটা ঘটলো? 12:30 12:30 দিকে। মানে কি করে আগুনটা লাগলো, কিরকম আগুনটা লাগলো কি করে আমরা আর কিছু বুঝতে পারছি না। আগুন উঠলো মূল কোন থেকে আগুন উঠেছে। তো বাড়িতেই ছিলেন আপনারা? আর আমি অস্তাতে সুস্থ ছিলাম মশা থেকে। আগুন দেখে তারপর আমি উঠে ছড়িকে বার করছি ঘর থেকে। হারি কি কি পুরো নষ্ট হয়েছে বাড়ির ওই ধান চাল গহম টম যত ছিল, তরি মুড়ি যত ছিল সব নষ্ট হয়ে গেছে। টাকা পয়সা টাকা ছিল, টাকা পয়সাও কিছু বার করতে পারলাম না। এই বার করার জন্য গিয়েছিলাম, এই জলে ছিলাম, টানে বার করে জামা বার করছে। আর কটা বাড়ি পুরো নষ্ট হয়েছে? বাড়ি 2টা বাড়ি পুরো নষ্ট হয়েছে। মানে কজনের বাড়ি আছে এখানে? 2 জনের বাড়ি আছে। দমকলকে ফোন করেছিল? দমকল এসেছিল? আমি বাড়িতে ছিলাম না, আমি চলে গেছিলাম ভোজ খেতে, নিমন্ত্রণ ছিল, ভোজ খেতে গেছিলাম রাত্রে ভোজ খেতে গেলাম। আর যেখানে আমি ওখানে খেয়ে রয়ে গেলাম, তো আমার বললো তো এই এখন যাবো না, সকালে যাবো। আমি সকালে যাবো শুতে গেলাম ওখানে। রাত 12টার সময় আগে ফোন করছে, তো আগুন লেগেছে আপনার। দেখতে আসে তো পুরা যত ছিল কি না টাকা পয়সা যত ছিল আমার সব জলে মুছে গেছে, কিছু বাঁচাতে পারেনি। আমাদের গ্রামের বাসীর লোক ছিল, ওরাও বাঁচাতে পারেনি। তো কি করে আগুনটা লাগলো, কি অনুমান করতে পারছেন? এখন কিভাবে বলবো আমি, মানে কিছুই বোঝা যাচ্ছে না। তখন আগুন লাগে, আমরা তখনই এসেছিলাম। তো যেহেতু গভীর রাত্রের ব্যাপার, সবাই ঘুমের অবস্থায় ছিল। আমরা চেঁচামেচি শুনে যখন এখানে আসলাম, তো দেখছি যে সর্বপ্রথম শোয়ার ঘরে আগুন। এখানে যদি গোয়াল ঘরে আগুন থাকতো তাহলে বোঝা যেত যে না ঘুরটুর দিয়েছিল, তো ঘরের আগুনে হয়তো গোয়াল ঘরে আগুন লেগেছে, তারপরে শোয়ার ঘরে আগুন গেছে। কিন্তু এখানে দেখছি যে সর্বপ্রথম কিন্তু শোয়ার ঘরে আগুনটা, একটা রুম জ্বললো, একটা রুম জ্বলার পরে দ্বিতীয় রুমে কিন্তু আগুনটা এসছে। এবার আমরা গ্রামবাসী যথেষ্ট চেষ্টা করেছিলাম আগুনটাকে মানে কন্ট্রোলে আনার জন্য, কিন্তু আনতে পারিনি। যেহেতু এখন ইসের সিজন, গরমের সিজন, টিউবওয়েলেও পানি এসছে না, আর আশেপাশে কোনো মার্শালেরও কোনো ব্যবস্থা নেই। এবার আমরা তড়িঘড়ি করে এবার দমকলকে খবর দিই, কিন্তু দমকলে আসতে কিন্তু এখানে 1 ঘন্টা লেট করেছি। ততক্ষণ আমাদের বাড়ি ঘর যা ছিল সমস্ত কিছু জ্বলে মানে শেষ। এবার বাড়িওয়ালার কাছ থেকে আমরা জানতে পারি ওই মোমেন্টে যে মেয়ে বিয়ে দেওয়ার জন্য ওর বাবা মানে ছেলেটার বাবা 42,000 টাকা রেখেছিল। একটা মেয়ে আছে, আর ছেলেটা যেহেতু বাইরে খাটে পর্যায় শ্রমিক, ওরও টাকা ছিল। আমরা একটা সুতাও বাইর করতে পারিনি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের জোট শরিক CPIML লিবারেশন জোর কদমে চলছে প্রচার। শেষ দফা নির্বাচনের আগে LMCL নিউজের প্রতিনিধির সঙ্গে ভোটমুখী আলোচনায় CPIML লিবারেশনের নেতা সুদর্শন বসু। 2026 সালের বিধানসভা নির্বাচন 2 দফায় অনুষ্ঠিত হচ্ছে। 23শে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার হয়ে গিয়েছে প্রথম দফায় 18 জেলার 152টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ। মোটের ওপর বলা যায় 2-1টি বিক্ষিপ্ত ঘটনাকে বাদ দিলে শান্তিপূর্ণই হয়েছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। রাজ্যের বিগত দিনের সমস্ত রেকর্ডকে ভেঙে 92%-এরও বেশি ভোট দান করেছেন ভোটাররা। আর এখানেই আশার আলো দেখছেন রাজ্যের শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি। শাসক দলের নেতৃত্বদের কথায় চতুর্থবার আবারও রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসতে চলেছে। উল্টো দিকে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরাও বলছেন যে তারাই রাজ্যে ক্ষমতায় আসতে চলেছেন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের কারো কারো মত, রাজ্যের শাসনের নিয়ন্ত্রক হতে পারে সেইভাবে ক্ষমতায় না থাকা রাজনৈতিক দলগুলি। তবে সবকিছুর উত্তর দেবে আগামী 4 মে 2026-এর বিধানসভা নির্বাচনে বাম জোটে রয়েছে CPIML লিবারেশন। তারাও রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে। 23শে এপ্রিল সেই প্রার্থীদের মধ্যে 4 জন প্রার্থীর ভোট পর্ব মিটে গিয়েছে। 29শে এপ্রিল আরো 6 জন প্রার্থীর ভোট গ্রহণ পর্ব মিটবে। তার আগে চলছে জোর কদমে প্রচার পর্ব। কি হতে পারে আগামী দিনে রাজ্যের বিধানসভা নির্বাচনের ছবি, তারই সাম্যক ধারণা দিলেন CPIML লিবারেশনের অন্যতম নেতা সুদর্শন বসু। কি বলছেন তিনি, এক সাক্ষাৎকারে শুনুন। নির্বাচনে আমাদের দলের মূলত একটি দৃষ্টিভঙ্গি আছে। সেই দৃষ্টিভঙ্গি হচ্ছে নির্বাচনটা বামপন্থার জাগরণ, অর্থাৎ বামপন্থী হিসেবে মানুষের সংগ্রামের সাথী ছিল, আছে। বিভিন্ন মানুষ দলের মধ্যে নেই, এদের প্রতিবাদী অংশ ব্যাপক দলের বাইরে আছে। তাদের আমরা বামপন্থী চেতনা সম্পন্ন মানুষই বলব। সেই ভোটটা যাতে বামপন্থীরা পায়
সেই ভোটই এবার আমরা আশা করি। সেটাতেও গুরুত্বপূর্ণ বামপন্থার প্রতি মানুষের আস্থা এই ভোটে প্রকাশ পাবে। আপনাদের কটা সিট আছে? আমাদের 10টা সিট। আগে যে নির্বাচিত হয়ে গেল তাতে 4 জন প্রার্থী আমরা আছি। কীরকম? শুধু আমাদের প্রার্থী হিসেবে বলা ভুল হবে, বামপন্থীদের সঙ্গে আমরা একসঙ্গে এবার লড়ছি। ধরুন এবারকার ভোটটা কিন্তু আপনারা সংবাদপত্র বিভিন্ন ধরনের কথা বলছেন। কেউ বলছেন অ্যান্টি গভর্নমেন্ট রিপার্কেশন হয়েছে, কেউ বলছেন বিজেপি চলেই আসছে পাওয়ারে ভোট বেশি হওয়াতে। এই ধরনের উক্তি বিভিন্ন দল করছে। ধনিয়াখালী ওপারে আছে, গঙ্গার ঠিক ওপারে আছে নৈহাটি, রাসবিহারী, কৃষ্ণনগর, বিভিন্ন জায়গায় আমাদের এই 6 জন প্রার্থী আছে যারা আগামী 29 তারিখে তাদের ভোট কেন্দ্র। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। সিবিএসই বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায় দেশের 7ম আদিসপ্ত গ্রামে ব্লুমিং বার্ড স্কুলের ফাতেমা খাতুন। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে ফাতেমা সহ আরো কৃতীদের সংবর্ধনা জানানো হলো। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer, this is for you. Now prepare for IIT JEE and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির বিজেপি প্রার্থীদের সমর্থনে বেশ কয়েকটি সভা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভায় অমিত শাহ। রাজ্যে 2 দফার নির্বাচনের মধ্যে প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে 23 এপ্রিল। এদিন 152টা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়। বাকি রয়েছে 142টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ। এই ভোট গ্রহণ হবে দ্বিতীয় দফা অর্থাৎ 29 এপ্রিল শেষ দফায়। বর্তমানে এই 142টি কেন্দ্রে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে মরিয়া, আর ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস।
এদিন উত্তরপাড়া বিধানসভা সহ আশেপাশের বিধানসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ। এদিন তিনি বিজেপিকে বেশি বেশি করে ভোট দেওয়ার আবেদন রাখেন উত্তরপাড়া কেন্দ্রের বাসিন্দাদের কাছে। তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বর্তমান রাজ্য সরকারকে আক্রমণ করে এবং তৃণমূলকে আক্রমণ করে তিনি কি বলছেন শুনব। मुझे बताओ उत्तर पाड़ा वाले और रामपुर के भास्कर भट्टाचार्य जी और आज के कार्यक्रम में आए हुए प्यारे भाइयों बहनों माताओं और मेरे जिगर के टुकड़े जैसे युवा मित्रों इतनी बड़ी संख्या में উত্তরপাড়া ব্যুরো LMCL নিউজ। হুগলির মধ্যে সবচেয়ে বড় বিধানসভা চুঁচুড়া বিধানসভা। চতুর্মুখী লড়াই এই বিধানসভায় বিজেপি প্রার্থীর প্রচারে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা হুগলি চুঁচুড়া পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে। বিজেপির 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণ করার অভিযোগকে ঘিরে উত্তেজনা হুগলির চুঁচুড়ায়। বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ভুল বোঝানো ও আর্থিক প্রলোভন দেখানোর অভিযোগ উঠল। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মী সমর্থকরা হুগলি জেলা সংশোধনাগার সংলগ্ন এলাকায় বসবাসকারী মহিলাদের কাছ থেকে আধার কার্ড ও ভোটার কার্ডের তথ্য সংগ্রহ করছিলেন বলে অভিযোগ। তাদের আশ্বাস দেওয়া হয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় 3000 টাকা করে দেওয়া হবে। এই বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ আর এই প্রতিবাদের জেরেই বিজেপি কর্মী সমর্থকদের একাংশ মানমুখী হয়ে ওঠেন। অভিযোগ আর এই প্রতিবাদের জেরেই বিজেপি কর্মী সমর্থকরা তর্কাতর্কি শুরু করে দেন। ঘটনাটি স্থানীয় এক বাসিন্দা মোবাইল ক্যামেরায় বন্দী করেন। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আমরা। কি দেখা যাচ্ছে ছবিতে দেখুন। আর এই ঘটনাকে ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা। কি বলছে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে শুনুন। নারী শাসনাধীন রাজত্বেই নারীদের ওপর এরম অকথ্য অত্যাচার প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। তারই ফলস্বরূপ আমরা দেখতে পেলাম যে ভারতীয় কার্যকর্তা, ভারতীয় কর্মী, ভারতীয় মহিলা কার্যকর্তাদের ওপর কীভাবে এই রকম ব্যবহার করছে, তাদের ওপর চড়াও হচ্ছে। মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ভারতীয় জনতা পার্টি। ক্ষমতায় আসলেই এখানে মহিলাদের জন্য 3000 টাকা করে দেওয়া হবে। তারই প্রচার স্বরূপ আমরা এই ফর্ম নেওয়া যাওয়া হচ্ছে। বিভিন্ন বাড়িতে বাড়িতে মহিলা কার্যকর্তারা নিয়ে যাচ্ছে। এখানে কোনো রকম অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হচ্ছে না, শুধুমাত্র প্রচার স্বরূপ এবং সেই ফর্ম বিলি করা হচ্ছে যাতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলেই 3000 টাকা করে তুলে দেবে, এইটা তাদের জানান দেওয়ার জন্য। কিন্তু তাদের ওপর অকথ্য অত্যাচার করা হচ্ছে।
আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে বাংলার মাটিতে একটা নারী শাসনাধীন কালে কিভাবে নারীদের ওপর অত্যাচার, তারই একটা ফলস্বরূপ একটা মহিলাকে কিভাবে সেখানকার তৃণমূলের লোকেরা তার ওপর চড়াও হচ্ছে। এর থেকে নিন্দনীয়, এর থেকে লজ্জার কি হতে পারে বাংলার মাটিতে? তাই এই সরকার আগামী দিনে থাকবে না, এরা বুঝতে পেরে গেছে এদের পায়ের তলা থেকে মাটি চলে যেতে চলেছে। ভোট আসলেই বিজেপির পক্ষ থেকে এই ধরনের চিটিংবাজমূলক কার্যকলাপ করা হয়। 2024-এর লোকসভা নির্বাচনের ঠিক 6 মাস আগে বিশ্বকর্মা যোজনা নামে একটি প্রজেক্ট পশ্চিমবাংলায় লঞ্চ করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল প্রান্তিক মানুষদের এই যোজনার আওতায় নিয়ে আসলে ফর্ম ফিল আপের মধ্যে দিয়ে তাদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা করে ঢুকে যাবে। আজকে প্রায় 2 বছর অতিক্রান্ত হতে চললো, কারোর অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা তো দূরের কথা, একটা টাকা ঢোকেনি। এখন আবার যেহেতু বিধানসভা ভোট চলে এসছে, এখন সমস্ত বিধি ভেঙে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সমস্ত কর্মীরা ফর্ম নিয়ে রাস্তায় নেমে পড়েছে, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, ফর্ম ফিল আপ করছে। সুতরাং মানুষ এই বিষয়ে ওয়াকিবল, মানুষ যেগুলো জানে না এরকমটা নয়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। দুয়ারে কড়া নাড়ছে 2026-এর বিধানসভা নির্বাচন। খণ্ডঘোষে বিজেপি প্রার্থী গৌতম ধারার নির্বাচনী প্রচার ও পথসভা। আদিসপ্তগ্রামের ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল CBSE অনুমোদিত এই ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা প্রতি বছর 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফলের নিদর্শন রেখে আসছে। এবছরও তার ব্যতিক্রম হলো না। 2026 সালের বোর্ড পরীক্ষায় এই স্কুলের 90% বেশি নম্বর অর্জন করেছে বেশ কয়েকজন ছাত্রছাত্রী। তাদের মধ্যে উল্লেখযোগ্য ফতেমা খাতুন প্রায় 99% নাম্বার পেয়ে CBSE বোর্ডের পরীক্ষায় 7ম স্থান অধিকার করেছে সে। এছাড়াও শেখ ফিরদৌস আলী, অয়ন কর্মকার, সব্যসাচী ব্যানার্জি, কুনাল দাস, সাগনিক হালদার এরা প্রত্যেকেই 90% বেশি নাম্বার অর্জন করেছে। ছাত্রছাত্রীদের সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শিক্ষাকর্মী ও ম্যানেজিং ডিরেক্টর রেক্টর প্রত্যেকেই খুশি। এদিন আদিসপ্তগ্রামের ব্লুমিং বার্ডস স্কুলে ছোট্ট এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হলো স্কুলের পক্ষ থেকে। ফতেমার সাফল্যে খুশি ফতেমার বাবা মা কি বলছেন শুনুন। মেয়ের সাফল্য তো খুবই আমি উচ্ছ্বাসিত এবং শুনে প্রথমে বাকরুদ্ধ হয়ে গেছিলাম যে এত বড় সাফল্য। ভালো ছিল স্টুডেন্ট, কিন্তু কালচার ছিল, নিজের জেদ ছিল, ওর মায়ের গাইড ছিল, প্রতিনিয়ত পড়াশোনাটা করতাম না। পড়াশোনার পারপাসে আমি প্রায় সময় দিতেই পারতাম, কাজের মধ্যে থাকতাম। ওর মা সবসময় পড়াশোনার বিষয়টা দেখত। তো আমি মাঝে মধ্যে দেখতাম অনেক পড়েছে রাত্রিবেলা। আমি বলতাম যে রাত হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি শুরু করবো। বরং আমি এটা বলেছি কখনো। সাফল্যতে খুবই খুশি হয়েছি। ও ছোটো থেকেই খুব ভালো স্টুডেন্ট ছিল, আশা করেছিলাম ও ভালো ফল করবে, কিন্তু র্যাঙ্ক করবে এটা কখনো আমি ভাবিনি। না, পড়তে বসার কথা ওকে ছোটো থেকে কোনো সময় বলতে হতো না। আমি যে বাচ্চাবেলায় বলেছিলাম যে সকাল সন্ধ্যা পড়তে বসবে, ও সেটা পড়তে বসতো। কথাটা আমি হয়তো কিছুটা কাজে লাগাতে পেরেছি, সেটাই আমার বেশি সাফল্য। ফতেমা তার পড়াশোনা সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। প্রজেক্টের সময় পড়াশোনাতেও টেস্ট নিত, সো খুব ভালোই লাগতো যে টিচাররা আমাকে হেল্প করেছিল। খুবই ভালো লাগতো যে আমি গাইডটা পেয়েছিলাম, খুবই ভালো। এইভাবে তো বলা যায় না কখন পড়াশোনা করতাম, টার্গেট যাতে কমপ্লিট হয়ে যায় পড়াশোনা করতাম, কিন্তু আমি রোজই পড়তাম। অন্যদিকে স্কুলের পক্ষ থেকে কি বলা হচ্ছে ছাত্রছাত্রীদের এই সাফল্যে শুনবো। Along with all the dignitaries and teachers have gathered to felicitate Fatima Khatun, who has secured 7th rank nationally in the Class 10 board examination of 2025-26, as well as all the students of Class 10 who have passed and secured well grades have become a part of this program of 2026-27. It is a remarkable occasion for us in the history of BBS school. অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। উন্নত সমাজ গড়ে তুলতে ব্লুমিং বার্ড স্কুল তাদের শিক্ষার্থীদের সমস্ত বিষয়ে পারদর্শী করে গড়ে তোলে। 2026-এর CBSE-র 10ম শ্রেণীর পরীক্ষায় 7ম স্থান অর্জন করেছে এই স্কুলের ছাত্রী ফতেমা। ছোট্ট এক আন্তরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো ব্লুমিং বার্ডস। আদিসপ্তগ্রামের ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল CBSE অনুমোদিত এই ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা প্রতি বছর 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফলের নিদর্শন রেখে আসছে। এবছরও তার ব্যতিক্রম হলো না। 2026 সালের বোর্ড পরীক্ষায় এই স্কুলের 90% বেশি নম্বর অর্জন করেছে বেশ কয়েকজন ছাত্রছাত্রী। তাদের মধ্যে উল্লেখযোগ্য ফতেমা
খাতুন প্রায় 99% নাম্বার পেয়ে সিবিএসই বোর্ডের পরীক্ষায় 7ম স্থান অধিকার করেছে সে। এছাড়াও শেখ ফিরদৌস আলী, অয়ন কর্মকার, সব্যসাচী ব্যানার্জি, কুনাল দাস, সাগ্নিক হালদার এরা প্রত্যেকেই 90%-র বেশি নাম্বার অর্জন করেছে। ছাত্রছাত্রীদের সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শিক্ষাকর্মী ও ম্যানেজিং ডিরেক্টর, রেক্টর প্রত্যেকেই খুশি। এদিন আদিসপ্তগ্রামের ব্লুমিং বার্ডস স্কুলে ছোট্ট এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হলো স্কুলের পক্ষ থেকে। ফতেমার সাফল্যে খুশি ফতেমার বাবা মা কি বলছেন শুনুন। মেয়ের সাফল্য তো খুবই আমি উচ্ছ্বাসিত এবং শুনে প্রথমে বাকরুদ্ধ হয়ে গেছিলাম যে এত বড় সাফল্য। ভালো ছিল স্টুডেন্ট, কিন্তু কালচার ছিল, নিজের জেদ ছিল, ওর মায়ের গাইড ছিল, প্রতিনিয়ত পড়াশোনাটা করতাম না। পড়াশোনার পারপাসে আমি প্রায় সময় দিতেই পারতাম, কাজের মধ্যে থাকতাম। ওর মা সবসময় পড়াশোনার বিষয়টা দেখত। তো আমি মাঝে মধ্যে দেখতাম অনেক পড়েছে রাত্রিবেলা। আমি বলতাম যে রাত হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি শুরু করবো। বরং আমি এটা বলেছি কখনো। সাফল্যতে খুবই খুশি হয়েছি। ও ছোটো থেকেই খুব ভালো স্টুডেন্ট ছিল। আশা করেছিলাম ও ভালো ফল করবে, কিন্তু র্যাঙ্ক করবে এটা কখনো আমি ভাবিনি। না, পড়তে বসার কথা ওকে ছোটো থেকে কোনো সময় বলতে হতো না। আমি যে বাচ্চাবেলায় বলেছিলাম যে সকাল সন্ধ্যা পড়তে বসবে, ও সেটা পড়তে বসতো। কথাটা আমি হয়তো কিছুটা কাজে লাগাতে পেরেছি, সেটাই আমার বেশি সাফল্য। ফতেমা তার পড়াশোনা সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। প্রত্যেকটা টিচারই আমাকে খুব হেল্প করতো, প্রজেক্টের সময় পড়াশোনাতেও টেস্ট নিত। সো খুব ভালোই লাগতো যে টিচাররা আমাকে হেল্প করেছিল। খুবই ভালো লাগতো যে আমি গাইডটা পেয়েছিলাম, খুবই ভালো। এইভাবে তো বলা যায় না ক ঘন্টা পড়াশোনা করতাম, টার্গেট যাতে কমপ্লিট হয়ে যায় পড়াশোনা করতাম, কিন্তু আমি রোজই পড়তাম। অন্যদিকে স্কুলের পক্ষ থেকে কি বলা হচ্ছে ছাত্রছাত্রীদের এই সাফল্যে শুনবো। Along with all the dignitaries and teachers have gathered to felicitate Fatima Khatun, who has secured 7th rank nationally in the Class 10 board examination of 2025-26, as well as all the students of Class 10 who have passed and secured well grades have become a part of this program of 2026-27. It is a remarkable occasion for us in the history of PBS school. অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।